সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগত। আজকের আমি যে টপিকটি নিয়ে এসেছি সেটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমি কয়েকটা গুরুত্বপূর্ণই যেগুলো বাছাই করা বিভিন্ন পরীক্ষা এসেছে সেখান থেকেই সংগ্রহ করে রেখেছি। আশা করি আপনারা যদি এটা দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে যে গ্রেড 11 থেকে 20 গ্রেডের সমস্ত প্রকারের চাকরিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী এবং অফিস সহায়ক বিভিন্ন পদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আজকের আপনাদের সম্মুখে হাজির হলাম। প্রথমটা আমাদের ছিল ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে আমাদের ছিল বার্নিং কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ সমস্যা বা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো বার্নিং কোয়েশ্চেন। ফ্রেজ আর ইডিয়মসের আমাদের কী করতে হয়, অর্থটা লিখতে হয় এবং একটা সেন্টেন্স লিখতে হয়। সেন্টেন্সটা আপনি ইংরেজিতে লিখবেন, এই অর্থটা যদি আপনি ইংরেজিতে পারেন তাহলে ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে না পারলে বাংলা লিখবেন। কিন্তু আপনি যে বাক্যটা লিখবেন সেই সেন্টেন্সটা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে। যেমন বার্নিং কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ সমস্যা বা বিষয়। প্রাইস হাইক ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সমস্যা বা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো যে বার্নিং কোয়েশ্চেন, মানে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সমস্যা। তারপরে অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে, এটা আপনাদের পড়ে বুঝতে হবে। প্রথমটা ছিল আমাদের বার্নিং কোয়েশ্চেন, তারপরে অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে। শি লাভস মি, অন দ্য কন্ট্রারি আই হেট হার, অর্থাৎ তিনি আমাকে ভালোবাসেন, পক্ষান্তরে আমি তাকে ঘৃণা করি। শি লাভস মি, তিনি আমাকে ভালোবাসেন। অন দ্য কন্ট্রারি আই হেট হার, আমি তো ঘৃণা করি। দেখেন অন দ্য কন্ট্রারি এই কথাটা আপনাদের এই বাক্যের ভিতরে থাকবে। এই যে বার্নিং কোয়েশ্চেন বাক্যের ভিতরে ছিল, আমরা যে বাক্যটা লিখবো সেই বাক্যটার ভিতরে যে সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্সটার ভিতরে আমাদের এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা থাকবে। তারপর অন দ্য ইভ অফ, অর্থাৎ প্রাককালে। অন দ্য ইভ অফ অর্থাৎ প্রাককালে, এটা কিন্তু কয় ক। অন দ্য ইভ অফ মানে প্রাককালে, অর্থাৎ হি ওয়েপ্ট অন দ্য ইভ অফ হার হাজব্যান্ড ডিপারচার, অর্থাৎ তিনি তার যে হাজব্যান্ড যখন তার চলে গিয়েছিলেন, ডিপারচার করেছিলেন, প্রত্যাবর্তন করেছিলেন, তখন তিনি কেঁদেছিলেন। হি ওয়েপ্ট অন দ্য ইভ অফ হার হাজব্যান্ডস ডিপারচার। আপনার একটা ইফেক্টিভ এবং একটা বাক্য লিখবেন, উদাহরণটা দিবেন, যে সেন্টেন্সটা লিখবেন সেটা একটা সঠিক একটা সেন্টেন্স লিখবেন, যেন গ্রামাটিক্যাল ভুল না থাকে, তাহলে কিন্তু মার্ক পাবেন না গ্রামাটিক্যাল ভুল থাকলে। আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন। আই হ্যাভ আপস অ্যান্ড ডাউনস ইন মাই বিজনেস। আই হ্যাভ আপস অ্যান্ড ডাউন ইন মাই বিজনেস, অর্থাৎ আমার বিজনেসে উত্থান পতন। আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন। আই হ্যাভ আপস অ্যান্ড ডাউনস অন মাই বিজনেস। টু লুক আফটার মানে দেখাশোনা করা। উই শুড টু লুক আফটার আওয়ার প্যারেন্টস। উই শুড টু লুক আফটার আওয়ার প্যারেন্টস। উই শুড টু, যে কোনো একটা সেন্টেন্স লিখলে হবে। উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, উই শুড লুক আফটার আওয়ার চাইল্ডস, আপনি যেভাবে লেখেন সেভাবেই লুক আফটার অর্থ দেখাশোনা করা। এরপরে আমি আর কয়েকটি আপনাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস লিখে রেখেছি, যেটার আমি বাক্য লিখিনি। এই বাক্যগুলো আপনারা একটু চেষ্টা করবেন, যে আমি বাক্য লিখতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, তো এই বাক্যগুলো আপনারা চেষ্টা করবেন লেখার জন্য। আমি বাক্যগুলো বলে যাব। প্রথমটা ছিল বাই দি বাই, অর্থাৎ কথা প্রসঙ্গে। বাই দি বাই কথা প্রসঙ্গে, যেমন বাই দি বাই হি টোল্ড দ্য স্টোরি। বাই দি বাই কথা প্রসঙ্গে আপনি বাক্য লিখতে পারেন, যে বাই দি বাই হি টোল্ড দ্য স্টোরি। বাই দি বাই কথা প্রসঙ্গে হি টোল্ড দ্য স্টোরি, তিনি গল্পটা বলে ফেলেছিলেন। তারপরে বিয়ার ফ্রুট, ফলফ্রুষ হওয়া। বিয়ার ফ্রুট, ফলফ্রুষ হওয়া। বিয়ার ফ্রুট, ফলফ্রুষ হওয়া, এটা যদি আপনি একটা বাক্য লেখেন, যে অল হিজ এফোর্ট বিয়ার ফ্রুট। বিয়ার ফ্রুট, ফলফ্রুষ হওয়া, এটা যদি বাক্য লেখেন লিখতে পারেন অল হিজ এফোর্ট, তার সমস্ত পরিশ্রম বিয়ার ফ্রুট মানে ফলফ্রুষ হয়েছিল, এটা আপনি লিখতে পারেন। অল হিজ স্ট্রাগল বিয়ার ফ্রুটস, তার সমস্ত প্রকার স্ট্রাগল ফলফ্রুষ হয়েছিল। অল হার হার্ডওয়ার্ক বিয়ার ফ্রুটস, তার সমস্ত পরিশ্রমগুলো ফলফ্রুষ হয়েছিল, আপনি একটা বাক্য লিখতে পারেন। তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে আপনারা লিখতে পারেন, যে একটা বাক্য সঠিক একটা বাক্য লিখিতে পারেন, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। যেমন হি ফিল অ্যাগেনস্ট মি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হি ফিল্ড অ্যাগেনস্ট মি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তিনি আমাকে লিখিতভাবে পূরণ করেছিলেন। বা হিজ ডিড ওয়াজ উইথ মি ওয়াজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ লিখিতভাবে তার সাথে আমার চুক্তি হয়েছিল। তা ব্রিং টু লুক, শাস্তি দেওয়া। ব্রিং টু লুক, শাস্তি দেওয়া। আই ডো নট লাইক ব্রিং টু লুক, আমি শাস্তি দেওয়া পছন্দ করি না, এটা লিখতে পারেন। বা আপনি আরও লিখতে পারেন, যেমন আই গেভ হিম ব্রিং টু লুক টেলিং হিজ। আই গেভ হিম, আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আই গেভ হিম ব্রিং টু
লুক টেলিং লাইস, অর্থাৎ মিথ্যা বলার জন্য তাকে যে শাস্তি দেওয়া হয় সেটা আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। এটা আপনি লিখতে পারেন যে আই গেভ হিম ব্রিং টু বুক টেলিং লাইস লিখতে পারেন, বা ব্রিং টু বুক দিয়ে আপনি শাস্তি দেওয়া, এটা দিয়ে যে কোনো একটা বাক্য লিখতে পারেন। বডি অ্যান্ড সোল টুগেদার, অর্থাৎ কোনো রকমে জীবনযাপন করা, কোনো রকমে জীবনযাপন করা, সেটা হলো বডি অ্যান্ড সোল টুগেদার। বডি অ্যান্ড সোল টুগেদার, যেমন হি হ্যাজ পাস হিজ লাইফ বডি অ্যান্ড সোল টুগেদার, যে হি হ্যাজ বডি অ্যান্ড সোল টুগেদার, যে হি হ্যাজ পাস হিজ লাইফ বডি অ্যান্ড সোল টুগেদার। তারপরে বাই নো মিনস, অর্থাৎ কোনো কিছুতেই না, আই ডু নট সলভ দিস, বা বাই নো দিস, এটা আপনারা যদি লিখতে পারেন যে ইউ উইল নট এন্টার দ্য রুম বাই নো দিস, বাই নো মিনস, বাই নো মিনস, এটা আপনি লিখতে পারেন কি, এটা বাক্যটা হলো ইউ উইল নট এন্টার দ্য রুম বাই নো মিনস, অর্থাৎ কোনো কিছুতেই আপনি রুমে প্রবেশ করতে পারবেন না। বিউটি স্লিপ, প্রথম প্রহরের ঘুম, বিউটি স্লিপ প্রথম প্রহরের ঘুম। তারপরে বাই হিয়ারিং লাউড ক্রাই হি ওক আপ হিজ বিউটি স্লিপ, আপনি লিখতে পারেন কি বিউটি স্লিপ প্রথম প্রহরের ঘুম, যে বাই হিয়ারিং ক্রাউড, অর্থাৎ ভিড় শুনে, বাই হিয়ারিং ক্রাই কান্না শুনে, হি ওক আপ হিজ বিউটি স্লিপ, তিনি তার প্রথম প্রহরের ঘুম থেকে জেগে উঠলেন। তারপর হলো যে বুক ওয়ার্ম, অর্থাৎ ভীষণ পড়ুয়া, যেমন হি ইজ এ বুক ওয়ার্ম স্টুডেন্ট, বুক ওয়ার্ম ভীষণ পড়ুয়া। বাই দিস টাইম, একই সময়ে, বাই দিস টাইম এটা হলো একই সময়ে, যে হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম একই সময়ে, হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম। কল ইন কোশ্চেন, অর্থাৎ সন্দেহ করা, কল ইন কোশ্চেন সন্দেহ করা, হিজ অনেস্টি ক্যান নট বি কল্ড ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন সন্দেহ করা, হিজ অনেস্টি ক্যান নট বি কল্ড ইন কোশ্চেন, হিজ অনেস্টি ক্যান নট বি কল্ড ইন কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এ পর্যন্তই ছিল। এগুলো আমি আরেকবার একটা বলে যাই, যে বাই দি বাই কথা প্রসঙ্গে, তারপর বিয়ার ফ্রুট ফলপুরুষে হওয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, তারপর ব্রিং টু বুক শাস্তি দেওয়া, বডি অ্যান্ড সোল টুগেদার কোনো রকমের জীবনযাপন করা, বাই নো মিনস অর্থাৎ কিছুতেই না, বিউটি স্লিপ প্রথম প্রহরের ঘুম, বুক ওয়ার্ম ভীষণ পড়ুয়া, বাই দিস টাইম একই সময়ে, কল ইন কোশ্চেন সন্দেহ করা। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। আজকের এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।